হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে Adobe Stock Contributor অ্যাকাউন্ট করবেন। Adobe Stock Contributor অ্যাকাউন্ট করে আপনি ডিজাইন, ভিডিও এবং ছবি সেল করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিজিট করব contributor.stock.adobe.com। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই পেজটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও বাটনটাতে ক্লিক করব। এখান থেকে আপনি ডিরেক্টলি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, অর্থাৎ ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন। গুগল জিমেইলে ক্লিক করেও সাইন আপ করতে পারেন। আমরা ম্যানুয়ালি জিমেইল এবং নাম ডিটেলস ফিল আপ করে সাইন আপ করব। সো প্রথমেই আপনার এখানে ইমেল দিবেন, দেন আপনার নাম, দেন একটি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। তারপর এখানে দেবো আমরা ডেট অফ বার্থ, মার্চ, তারপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট পেজটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল কনফার্ম করতে বলছে। সো আমরা ইমেলটি কনফার্ম করব। সো জিমেইলে আসলেই দেখতে পাচ্ছেন এখানে Adobe থেকে একটি ইমেল এসেছে। ইমেলটি ওপেন করব। ইমেলটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক আছে। এটি হচ্ছে ভেরিফিকেশন লিঙ্ক। আমরা এটিতে ক্লিক করব ভেরিফাই করার জন্য। আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে আমাদের টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করতে হবে। সো অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক করব আমি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম করছে যে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। দেন ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করব। আমাদের Adobe Stock Contributor অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। সো আমাদের এখানে বলছে ফার্স্ট প্রোডাক্টে আপলোড দিতে। আমরা এখানে ফার্স্ট প্রোডাক্ট আপলোডে ক্লিক করব। আপলোড ইওর ফার্স্ট অ্যাসেট বাটনটিতে ক্লিক করার পর আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু রিকোয়ারমেন্ট দেখা আছে ডান পাশে। এখানে কি ফাইল দিতে পারেন তার মধ্যে রয়েছে PNG ফাইল। এটি খুবই নতুন এসেছে, কিছুদিন মেবি 1 উইক হয়েছে এটি অ্যাড করেছে। তাছাড়া আপনি JPG ফাইল দিতে পারবেন, যে কোনো ধরনের ইমেজ, মোবাইলে তোলা ইমেজ বা ক্যামেরাতে তোলা ছবি দিতে পারবেন। আর ভেক্টর ফাইলের মধ্যে দিতে পারবেন EPS, AI ফাইল, SVG। অবশ্যই JPG এবং SVG যেটা অথবা ভেক্টর ফাইল যেটা, দুইটা একসাথে করে জিপ করে দেন আপলোড দিতে হবে। তারপর রয়েছে ভিডিও আপলোড দিতে পারবেন। ভিডিও আপলোড দিলেও আর্নিং হবে। সো চলুন দেখে নিই কিভাবে আপনি ভেক্টর ফাইলটা প্রিপেয়ার করবেন। সো ইলাস্ট্রেটর আসলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ডিজাইন রয়েছে। ডিজাইনের ভিতরে অবশ্যই ইমেজ থাকা যাবে না, এখানে ইমেজ রয়েছে। সো আমরা ইমেজগুলো রিমুভ করব। লিঙ্কে গিয়ে সবগুলো ইমেজ সিলেক্ট করব, করে ডিলিট। ইমেজের স্পেসটার জায়গায় আপনি ট্রান্সপারেন্ট এফেক্ট, এরকম ট্রান্সপারেন্ট এফেক্ট দিয়ে রাখতে পারেন, অথবা ইমেজের একটি প্লেস হোল্ডার দিয়ে রাখতে পারেন কোনো একটা নির্দিষ্ট কালার দিয়ে। বাকি সবকিছু যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। আর ইমেজটা এক্সপোর্ট করার সময় অবশ্যই উইথ অথবা হাইট যে কোনো একটা মিনিমাম 1600 রাখতে হবে। এই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট Adobe Stock-এর জন্য। দেন আমরা ফাইলটা সেভ করব। সেভ এস, আপনি AI ফাইল হিসেবে সেভ করতে পারেন, EPS হিসেবে সেভ করতে পারেন, SVG সেভ করতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো হচ্ছে EPS সেভ করার জন্য। আমরা 01 EPS নামে সেভ করব। ইলাস্ট্রেটর ভার্সন CC, ওকে। দেন ফাইলটাও JPG তে এক্সপোর্ট করতে হবে। ফাইল এক্সপোর্ট এস লেগাসি থেকেও সেভ করতে পারেন, অবশ্যই JPG তে সেভ করবেন। এক্সপোর্ট। সো এখানে আমাদের ইলাস্ট্রেটরের কাজ শেষ। আমরা এখন যাব ফাইলে আসলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে JPG, একটা EPS। আমরা দুইটা একসাথে ধরে সেন্ড টু জিপ, কম্প্রেস জিপ করব। জিপ করার পর আবার Adobe Stock-এ যাব। Adobe Stock-এ আসার পর আপনি এখানে দুইবার ফাইলটা আপলোড করতে পারেন। এখানে ব্রাউজে ক্লিক করে দেন ফাইলটা ওপেন করতে পারেন, অথবা আপনি জিপ ফাইলটা ডিরেক্টলি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারেন, আপলোড হয়ে যাবে। সো আমরা ব্রাউজে ক্লিক করব। তারপর এখানে যে ফাইলটা জিপ করেছিলাম সেই ফাইলটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা এখানে আপলোড হচ্ছে। আপলোড শেষ হলে আমাদের এখানে ফাইলটি দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এখানে অলরেডি আমরা একটি ডেসক্রিপশন লিখে রেখেছি। এখানে সাজেস্টেড কিছু ট্যাগ আছে, আমরা ওইগুলো অ্যাড করবো আপাতত। দেন অবশ্যই রেজলিউশনে এখানে কোনো থার্ড পার্টি পিপল প্রপার্টি আছে কিনা আমরা এখানে নো দিব, দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে হচ্ছে ফাইলটি সাবমিট হয়ে যাবে। সরি, এখানে সেভে ক্লিক করেছি আমি। সেভে ক্লিক করলে হবে না, এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সাবমিট ফাইল। সাবমিটে ক্লিক করে দেন এখানে আবার সাবমিটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ইন রিভিউতে চলে এসেছে। আমাদের ফাইলটি বর্তমানে রিভিউতে আছে। 7 থেকে 10 দিনের ভিতরে ফাইলটি রিভিউ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে ফাইলটি অ্যাপ্রুভ করা হয়েছে না ডিলিট করা হয়েছে। সো এইভাবে আপনি Adobe Stock Contributor অ্যাকাউন্ট করতে পারবেন এবং ফাইল আপলোড দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।